আবু দাউদের বর্ণনায় চমৎকার একটা হাদিস বর্ণনা করা হয়। বনি ইসরাইলের এক যুবক একটার দুইটা নয় ৯৯টা খুন করলো। ৯৯টা খুন করার পর মনের ভিতরে বড় টেনশন, বড় চিন্তা হাড়ে। ৯৯টা খুন করলাম, এবার যদি মাওলার কবরে যাই, কবরে গিয়া জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নেই। বান্দার মনে বড় টেনশন, খাইতে গেলে খাওয়া ভালো লাগে না, ঘুমাইতে গেলে ঘুম ভালো লাগে না। টেনশন করে করে আল্লাহর বান্দা মসজিদের হুজুরের কাছে গিয়া বলে, হুজুর ৯৯টা খুন করলাম, এবার আপনি বলেন আমার তওবা আল্লাহ ক্ষমা করবেন কিনা বলেন। হুজুর কয় আস্তাগফিরুল্লাহ, তোর মতো নাফরমানের কোনো ক্ষমা নাই। যেই বলছে ক্ষমা নাই, আবু দাউদের হাদিস, যেই বললো ক্ষমা নাই, সাথে সাথে হুজুররাও মারছে। খুন হয়েছে কয়টা? আগে ছিল কয়টা? কথা বলে না। ছিল কয়টা? এখন হয়েছে কয়টা? তার মানে যেই লোক ১০০ খুন করে, বোঝা গেল কারবারি ছোট না বড়? কেমন কারবারি এবার চিন্তা করেন। ১০-২০টা হইলেও মানা যায়। বাংলাদেশে আমরা দেখেছি 2 মার্ডার, 4 মার্ডার, 10 মার্ডার পর্যন্ত হয়েছে। একজনে 10টা খুন করেছে, পত্রিকায় নিউজ ছাপা হয়েছে, কিন্তু একজনেই ১০০ মাইরা ফেলাইছে। এরকম ঘটনা শুনছেন? তো যেই লোক ১০০ মারে, ১০০ পূরণ করছে হুজুর রে মাইরা, তার মানে বোঝা গেল কারবারি বড় না ছোট? ১০০ খুন করার পর টেনশন, আগের থেকে টেনশন আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। খাইতে যায় ভালো লাগে না, মনে মনে চিন্তা করে, আহারে আগে তো ৯৯ ছিল, পাপের বোঝা কম ছিল, এখন ১০০ পূরণ করলাম, পাপের বোঝা তো আরো বেড়ে গেল। আল্লাহর কাছে দাঁড়ায় কি জবাব দেব? আল্লাহর বান্দা এইভাবে কায়মন বাক্যে অনুতপ্ত হয়ে পরের দিন আরেকজন হুজুরের কাছে দাঁড়ায়, গিয়া বলে, হুজুর ১০০ খুন করলাম, বলেন আল্লাহ তওবা কবুল করবে কিনা বলেন। হুজুর ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা শোনো, ১০০ খুন কেন, আকাশের ফাঁকা পরিমাণও যদি বান্দা তুমি গুনাহ করে নাও, সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দা তুমি গুনাহ করে ফেলো, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা তুমি কত গুনাহ করেছো, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যেও না। যাও যাও, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমার তওবা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তবে এই এলাকায় তওবা কবুল হবে না। তওবা যদি করতে হয় অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় তোমার তওবা কবুল হবে। ওই এলাকায় একজন বুজুর্গ আছে, তার হাতে তুমি হাতটা রাখো, তওবা করো, তোমার তওবা কবুল হবে। আল্লাহর বান্দা পরের দিন ঘুম থেকে ওই এলাকায় তওবা করার জন্য রওনা করে। যেই মাত্র তওবা করার জন্য রওনা দেয়, রাস্তার মধ্যে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। মালাকুল মাউত এসে তার জানটাকে কবজ করে নিয়ে চলে গেল। এবার বলেন, তওবা করার জন্য জায়গা পর্যন্ত যেতে পেরেছে নাকি আগেই শেষ? জান্নাত থেকে একদল ফেরেশতা চলে আসলো, জাহান্নাম থেকে আরেক দল ফেরেশতা চলে আসলো। 2 দল ফেরেশতা বান্দাকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ জিব্রাইলের ডাক দেয়া কয়, জিব্রাইল যাও, এই 2 দল ফেরেশতার মধ্যে তুমি একটা সমাধান করে দাও। জিব্রাইল আমিন বলে, আল্লাহ আমি কি সমাধান করব? আমার আল্লাহ বলেন, জমিনটারে মাপ দাও, রাস্তাটারে মাপ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তাটারে মাপ দিয়া যদি দেখো আমার পাপিষ্ঠ বান্দা তওবা করার জন্য বেশি রাস্তা চলে গেল, মনে করবা বান্দা জান্নাতি, তাকে জান্নাতে পাঠায় দিবা। আর যদি দেখো আমার বান্দা কম রাস্তা গেছে, মনে করবা জাহান্নামে, তারে জাহান্নামে পাঠায় দিবা। হাদিসের বর্ণনায় লেখা হয়, আল্লাহর বান্দা কম রাস্তা গিয়েছে, তার মানে জান্নাতি না জাহান্নামী। জিব্রাইল আমিন আয়েশা দেখে রাস্তা কম, আমার আল্লাহ জমিনের ডাক দিয়া কই, জমিন তাড়াতাড়ি করে লম্বা হও, কারণ আমার বান্দাটা তওবা করার জন্য তওবার হাতটা আমি আল্লাহর কাছে বাড়ায় দিয়েছি।
জমিনটা লম্বা হয়ে গেল, আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠায় দিলেন। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ, জমিনটা তো লম্বা ছিল না, কেমনে লম্বা হয়ে গেল আমার তো বুঝে আসে না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, আমার বান্দা যখন 10টা খুন করলো, আমি আল্লাহ চাইলে তার অক্সিজেনটাকে বন্ধ করে দিতাম, কিন্তু বন্ধ করে আমি আল্লাহ দেই নাই। আমার বান্দা যখন 20টা খুন করলো, চাইলে তাকে পঙ্গু বানায় রেখে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পঙ্গু বানায় রেখে দেই নাই। আমার বান্দা যখন 50, 60, 70, 80, 90টা খুন করে ফেললো, 90-এর কোটা ছাড়া 99 খুন যখন বান্দা করে নাই, আমি আল্লাহ চাইলে তার অক্সিজেন বন্ধ করে দুনিয়া থেকে তারে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর একটা নাম হলো রহমান। আমি বারবার গুনাহগার বান্দার দিকে তাকায় আছি, আর আমি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে এসে ডাকি, বান্দা ও গুনাহগার রায়। আমার বান্দা 100 খুন করার পর যখন বুঝতে পারলো নিজে ভুল করে ফেললো, অন্যায় করে ফেললো, যখন বুঝতে পারলো, তওবার জন্য যখন বান্দা রওনা করে দিল, বন থেকে তওবা করার জন্য যখন আমার বান্দা রওনা দেয়, মায়ের নবী বলেন, জাআলাল্লাহু রাহমাতাহু মিআতা জুজইন। আমি আল্লাহ ভালোবাসার দয়া নামক বস্তুটাকে বানানোর পরে 100 ভাগে ভাগ করলাম। 1 ভাগ দয়া দুনিয়ার মানুষ तमाम মাখলুকাতকে ছড়ায় দিলাম, আর 99 ভাগ দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম। বান্দা যখন তওবা করার জন্য রওনা দেয়, আমি আল্লাহর রহমতের দুনিয়ায় এমন একটা জোশ মেরে গেল, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে ওলিদের দফতরে তার নামটা লিখে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতি বানায় দিলাম। আরে বাবা সুবহানাল্লাহ। আমার মাবুদ মাওলা রে, আমার মাবুদ মাওলা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমার পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, আমার মাবুদ মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। এজন্য আল্লাহ বলে, বান্দা তওবা করো। গুনাহ কি পরিমাণ করেছো দেখবেন পরীক্ষার টেনশনে পড়া হয় না, এমন অনেক ছাত্র আছে না? তো অনেক মানুষ দুনিয়াতে আছে, গুনাহ করে 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 নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, আর মন চায় না, নামাজ পড়তে ভালো লাগে না, তওবা করতে ভালো লাগে না, ভালো কিছু করতে ভালো লাগে না, লজ্জা লাগে আল্লাহর সামনে দাঁড়াতে, আল্লাহর সামনে বসতে লজ্জা লাগে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করছো, 100 খুন তো আর তুমি করো নাই, সেটা বলুন ঠিক কিনা? 100 খুন করার পরেও তো আমি তাকে ওলি বানায় দিলাম, তুমি তো এমন গুনাহ করো নাই। একবার বান্দা, একবার শুধু আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ বুঝতে পারি নাই। তওবা করার জন্য ওযু করা লাগে না, তওবা করার জন্য লম্বা পাঞ্জাবি পরা লাগে না, তওবা করার জন্য মসজিদে যাওয়া লাগে না। উম্মতে মুহাম্মদের স্পেশালিটি হলো উম্মতে মুহাম্মদি বসে বসে গুনাহ করবে, বসে বসে তওবা করবে, মাফ। আর জোরে বলেন, উম্মতে মুহাম্মদি রাস্তা দিয়ে হাঁটবে, হেঁটে হেঁটে গুনাহ করবে, হেঁটে হেঁটে তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তওবা করব তো ইনশাআল্লাহ। যদি আপনি আর আমি তওবা করতে পারি, আল্লাহ তাআলা সূরা মুমিনুন আয়াত 7-8, রহমতের ফেরেশতা, যেই ফেরেশতারা আরশকে বহন করে দাঁড়িয়ে আছে,
ওই সমস্ত ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আমল, 2 নাম্বার সহজ আরেকটা আমলের কথা বলি, যেই আমল করলে রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। বলবো? 2 নাম্বার আমল হলো ইয়াদাতুল মারিজ, অসুস্থ রোগী দেখা। বলুন কি করা? টাকা লাগেনি? পয়সা লাগে? বাজারে যাইতেছেন, আপনি শুনলেন আপনার এক মুসলমান ভাই অসুস্থ, যেই মাত্র আপনার কানে খবর আসলো যে আমার অমুক মুসলমান ভাই অসুস্থ, বাজারে যাওয়ার সময় রাস্তার মধ্যে ডান দিকে তার বাড়িতে উঠে 1 মিনিট সময় ব্যয় করে তাকে দেখে গেলেন। মায়ার নবী বলেন, যদি বান্দা অসুস্থ মানুষকে দেখতে যায়, সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার জন্য দোয়া করে, সন্ধ্যাবেলা দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার জন্য দোয়া করে। আরো জোরে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল ভালো করে শোনো, তোমার কর্ণকহরে যখন খবর আসবে তোমার কোন প্রতিবেশী ভাই অসুস্থ আছে, তোমার কোন মুমিন ভাই অসুস্থ আছে, তুমি যদি ঘর থেকে বের হয় আল্লাহর বান্দা অসুস্থ মানুষকে যদি দেখতে যাও, হেঁটে হেঁটে যদি দেখতে যাও, মায়ার নবী ডাক দেয়া বলেন, সকাল বেলা যদি বান্দা তুমি দেখতে যাও, সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। সন্ধ্যা বেলা যদি দেখতে যাও, সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা দোয়া করবে। হাদিসের শেষের অংশে মায়ার নবী বলেন, এই দিনে অথবা রাত্রে যদি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এই বান্দার জন্য একটা ফলের বাগান তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা লাগবে নি? আজকে আমরা অসুস্থ মানুষকে দেখতে চাই না। যদি কারোর সাথে বিন্দু পরিমাণ আমার রেষারেষি থাকে, মন কষাকষি থাকে, তার অসুস্থতার, তার অ্যাক্সিডেন্টের খবর যদি আমি শুনি, মনে মনে দোয়া করি, তো ভালোই হয়েছে, মরে যাক। তেমন ঠিক কিনা? অথচ নবীজির আদর্শের উম্মত বলে আমরা নিজেকে দাবি করি। রাসূলের আদর্শ কেমন ছিল? রাসূলুল্লাহর আদর্শ হলো, নবীজি যার সাথে চিরশত্রুতা, যারা নবীকে মারে, নবীকে আঘাত করে, ওই সমস্ত বেঈমানের অসুস্থতার খবর যখন নবী শুনতেন, তাড়াতাড়ি দেখার জন্য চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীকে মারার জন্য মিটিং করলো, কেমনে নবীকে মারা যায়, মুহাম্মদের কেমনে মারা যায়। একজন বলে, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, পাহাড়ের উপর থেকে পাথর ফেলে আমরা মুহাম্মদের মেরে ফেলবো। আরেকজন ডাক দেয়া বলে, না না, এমনে মুহাম্মদের মারা যাবে না। বলে, কেমনে মারবা? বলে, মুহাম্মদ যখন রাত্রে গভীর হয়ে যায়, রাস্তা দিয়া যখন মুহাম্মদ একা একা চলাফেরা করবে, আমরা কয়েকজন রাস্তা আটকায় দিয়া ঘেরাও করে তাকে মেরে ফেলবো। আরেকজন ডাক দেয়া বলে, না না, এমন একটা বুদ্ধি করতে হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আবু জাহেল কয়, কি বুদ্ধি বলো? বলে, আমার বুদ্ধি হলো, মুহাম্মদ তো দরদওয়ালা নবী, মুহাম্মদের অন্তরে তো দরদ মায়া অনেক বেশি। ও নেতা আবু জাহেল, মুহাম্মদ তো আপনার ভাতিজা, আপনি অসুস্থতার ভান ধরে ঘরের মধ্যে পড়ে থাকেন, আর মুহাম্মদের যা খবর করা হবে, ঘরের সামনে একটা গর্ত করে রাখবেন, গর্তের উপরে চাটাই বিছায়া রাখবেন, মুহাম্মদ আয়েশা পাড়া দেবে, গর্তে পড়বে, উপর থেকে ঢেকে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। বলে, তোর কথা আমার পছন্দ হয়েছে, গর্ত করো। গর্ত খনন শুরু করে দেয়। এবার আবু জাহেল অসুস্থতার ভান ধরে ঘরের মধ্যে শুয়ে থাকে। লোক পাঠায় দিল, যাও যাও মুহাম্মদের গিয়া বলো তোমার চাচা অসুস্থ, তাড়াতাড়ি দেখার জন্য বলেছে। গিয়া যখন বলা হলো, তোমার চাচা আবু জাহেল অসুস্থ, তোমাকে দেখার জন্য বলেছে,
রহমতের নবী আমার দিলটা বড় নরম, নরম দিল নিয়া নবী আমার ওই আবু জাহিল্লারে দেখার জন্য যখন রওনা শুরু করে দেয়, যেই মাত্র নবী আমার আবু জাহেলকে দেখার জন্য রওনা শুরু করে দেয়, আমার আল্লাহ জিব্রাইলের ডাক দেয়া কয়, জিব্রাইল যাও, আমার বন্ধুকে তাড়াতাড়ি গিয়া থামাও। বন্ধু যদি আর কয়েক কদম সামনে যায় আবু জাহিল্লার গর্তে পড়ে যাবে। আবু জাহেল কিন্তু অসুস্থ না, নবীকে মারার জন্য ভান ধরেছে। নাউজুবিল্লাহ। জিব্রাইল আমিনের আগমন শুরু হয়ে গেল। জিব্রাইল আমিন এসে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ আমাকে বলতে বলেছেন আবু জাহিল্লা অসুস্থ না, অসুস্থ না, আপনি নবীকে মারার জন্য অসুস্থতার ভান ধরেছে, ঘরের সামনে গর্ত করে রেখেছে। ও নবী, আপনি সামনে যাবেন না, তাড়াতাড়ি আপনি বাড়ির দিকে রওনা করেন। রাহমাতুল লিল আলামিন এবার বাড়ির দিকে রওনা। নবী যখন বাড়ির দিকে চলে যান, আবু জাহিল্লার চেলা চামুন্ডারা আবু জাহিল্লারে ডাক দেয়া করেন, নেতা, ও নেতা, আর ভাব ধরে কোনো লাভ নাই, মুহাম্মদ তো গর্তের সামন থেকে এসে চলে যায়। যেই মাত্র বলল মুহাম্মদ কই, ও ভাতিজা কই, লেপ কম্বল ফেলে দিয়া যখন আবু জাহিল্লা দৌড় দেয়, আমার নবীকে ধরার জন্য যখন দৌড় দেয়, নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত করলো সেটা ভুলে গিয়েছে। নবীকে মারার জন্য যেই গর্ত করলো, দৌড় দিয়া আবু জাহেল সেই গর্তের মধ্যে নিজেই পড়ল। কুদরত কার? কাদেরে কদ রত্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। মুসলমান ভাইরা আমার, গভীর ভাবে মনোযোগ দেয়া কথাগুলো শোনো। আবু জাহেল যখন নবীকে মারার জন্য গর্ত করলো, সেই গর্তে যখন নিজেই পড়ে যায়, এবার গর্তে পড়ে তো আবু জাহিল্লা বেটকায় রয়েছে, কই তাড়াতাড়ি আমারে বাঁচা। চেলা চামুন্ডারা কয়, নেতা কি খবর? বলে, খবর পড়ে আগে তাড়াতাড়ি বাঁচা। কেমনে বাঁচাবো? বলে, তাড়াতাড়ি চঙ্গ দে। চঙ্গ, চঙ্গ চিনেননি? মই চিনেননি? মই, তাড়াতাড়ি আমার গর্তের ভিতরে মই দিয়া দে। মই যখন দিয়া দিল, আমার আল্লাহ গর্তকে ডাক দেয়া বলে, গর্ত, বহুদিন পরে আবু জাহিল্লা সুযোগ মতো পড়ছে, চঙ্গ দিয়েছে, চঙ্গ দিয়া যেন লাগাল না পায়, আবু জাহিল্লারে তুমি নিচে নিয়ে চলে যাও। চঙ্গ দিয়া লাগাল পায় না, বলে তাড়াতাড়ি লম্বা রশ্মি দাও। রশ্মি দিয়াও লাগাল পায় না, মক্কা মদিনার সব রশ্মি যখন ছেড়ে দেয় তখনও পায় না। আবু জাহিল্লা ডাক দেয়া বলে, ও ভক্তের দল, আমার বুঝতে কোনো বাকি নাই, বুঝতে কোনো বাকি নাই। মক্কা মদিনার সব রশ্মি যদি এই মুহূর্তে আমার গর্তে ছেড়ে দেওয়া হয়, আমাকে বাঁচানো সম্ভব হবে না। তাড়াতাড়ি আমার ভাতিজা মুহাম্মদের আনো, মুহাম্মদ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। তাড়াতাড়ি মুহাম্মদের আনো। এবার আবু জাহিল্লার চেলা চামুন্ডারা যখন আমার নবীকে আনার জন্য চলে গেল, গিয়া বলে, ও মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেল। মুসলমান ভাইরা আমার, বলুন তো, আবু জাহিল্লা যে গর্তে পড়েছে, এই কথাটা আল্লাহ আমার নবীকে জানিয়েছেন কি না? নবী আমার জানেন। জানার পরেও নবী আমার বিন্দু পরিমাণও কার্পণ্য করেন না। ডাক দেয়া বলে, চলো। নবীর মনে বড় দরদ। মানুষ যখন বিপদে পড়ে তখন দেখবেন মানুষের মনটা বড় নরম থাকে। নবী আমার বলেন, চাচা যেহেতু বিপদে পড়েছে, মনটা মনে হয় নরম, এই সুযোগে আমি চাচাকে কালেমার দাওয়াতটা দিয়ে দেব। নবী আমার যখন আসলেন, আসার পরে ডাক দেয়া বলে, ও চাচা কি খবর? কয়, ভাতিজারে খবর পড়ে আগে আমারে বাঁচা। বলে, চাচা আপনারে বাঁচাবো, শর্ত। কি শর্ত? আগে আপনি বলেন কালেমা পড়বেন কিনা বলেন।
আবু জাহিল্লা সিটিং বাজে কয় ভাতিজা, একবার নয় দুইবার নয়, প্রয়োজনে শতবার পড়বো, আগে আমার বাঁচা। কয় চাচা শর্ত যেন ঠিক থাকে। বলে ঠিক থাকবে। রহমাতুল লিল আলামিন কালেমা পড়ার শর্ত নিয়ে গর্তের ভেতরে হাত দেন। আমার আল্লাহ গর্তকে ডাক দিয়ে বলেন, গর্ত ও গর্ত, তোমার ভেতরে কার হাত পড়েছে জানো? যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না, যেই নবীকে দুনিয়াতে না পাঠাইলে আমি আল্লাহ আসমান জমিন বানাইতাম না। ওরে গর্ত, তোমার ভেতরে আমার নবীর হাতটা পড়ে গেল, তাড়াতাড়ি তুমি আবু জাহিল্লার উপরের মধ্যে উঠায়া দাও। রহমাতুল লিল আলামিন যখন হাতটা দিলেন, হাত দেওয়ার সাথে সাথে গর্ত আবু জাহিল্লার উপরে উঠায়া দিল। নবী আমার ডাক দেয়া বলেন, চাচা আপনার শর্ত আমি রাখলাম, এবার আপনি আমার শর্ত পালন করেন। আবু জাহিল্লা সিটিং বাজে ডাক দিয়া কই মুহাম্মদ, আগে জানতাম না তুমি যে এত বড় জাদুকর। এতদিন জানতাম তোমার জাদু শুধু জমিনের উপরে চলে, এখন তো দেখে তোমার জাদু জমিনের নিচেও চলে। আরো জোরে নাউজুবিল্লাহ। দেখছেন নি কত বড় সিটিং বাজ। কই মুহাম্মদ ঠিক আছে কালেমা পড়বো, কালেমাই তো কহ, ও সমস্যা নাই, আরেকটা পরীক্ষা করব। হ্যাঁ, পরীক্ষাই শেষ হয় না, সিটিং বাজের পরীক্ষা শেষ হয় না। বাটফারে কয় আরেকটা পরীক্ষা করবো। আবু জাহিল্লা বাটফার, তো বাটফারে কয় আরেকটা পরীক্ষা করবো মুহাম্মদ তোমাকে। বলে ঠিক আছে চাচা, আমার জীবনটাই তো পরীক্ষা, জন্মের পর থেকে নিয়ে আজও পর্যন্ত তুমি আমাকে দেখে দেখে আসছো, আমার জীবনটাকে আল্লাহ অলৌকিকতার ব্যান্ডেজ দিয়া বেন্ডন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চাচা আর কি পরীক্ষা? দেখেন কত বড় বাটফার। এই যে আকাশে চাঁদ দেখা যায় না বাতিজা, কহ দেখা যায়, এই চাঁদটারে যদি দ্বিখণ্ডিত করতে পারো, মনে করবো তুমি নবী, কালেমা পড়ো। তো বাটফারে তো একটা লিমিট থাকা দরকার। তো নবী হওয়ার জন্য কি আকাশের চাঁদকে ফাটানো শর্ত? জোরে বলেন। বাটফারে কয় তো আকাশের চাঁদটারে ফাটায় দাও, দ্বিখণ্ডিত করে দাও, কালেমা পড়বো। নবী আমার ডাক দেয়া বলেন, চাচা সমস্যা নাই, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করব, তবে কালেমা পড়বেন কিনা বলেন। বলে ভাতিজারে কালেমা পড়বো, তাতে কোনো সন্দেহ নাই। নবী আমার ডাক দেয়া বলেন, চাচা তাহলে চলো চলো। রাত্র যখন গভীর হয়ে গেল, পাহাড়ের পদদেশে নবী আমার দাঁড়ায় গেলেন। পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উদিত হয়, নবী আমার পাহাড়ের পদদেশে দাঁড়ায়। আবু জাহিল্লা তার চেলা চামুন্ডা সহ অনেক পাতি নেতা নেতা সবাই কাছে নিয়ে আবু জাহেল নবীর চতুর্দিকে দাঁড়ায় গেল। এবার যদি মুহাম্মদ আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে না পারে, মনে করব মুহাম্মদ মিথ্যা নবী। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নবী আমার আকাশের দিকে তাকায়া আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, এই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু যদি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত না হয়, আবু জাহিল্লা বাটফারে তো আমার মিথ্যা প্রতিপন্ন করবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী টেনশনের কোনো কারণও নাই। আদম নবী দুনিয়াতে আসলো, 300 বছর কান্না করলো আমি আল্লাহকে খুশি করার জন্য। মূসা নবী নমরুদের হাতে দাওয়া খায় আমি আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দেয় আমি আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমি আল্লাহ, দুনিয়ার সব নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং তুমি নবীকে খুশি করার জন্য পাগল। মুসলমানের আমাদের জবানটা ছেড়ে বলো না রে বাবা আল্লাহু আকবার। মোহাম্মদ হাত মেদে হামদ খুদা বস, খুদা হামদ মোহাম্মদ মুস্তাফা বস, রবুবিয়ত खुदा की आए जहाँ तक, नबूवत मुस्तफा की आए वहाँ तक। নবী আমার টেনশনের কারণ নাই, আবু জাহেলের কাছে আপনাকে আমি লজ্জিত করব না। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি আকাশের চন্দ্রের দিকে তাকাও,
শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করো, ইশারা করা তোমার কাজ, আর বাকি কাজ হলো আমি আল্লাহর। নবী আমার যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পর, আল্লাহর পক্ষ থেকে নবী আমার অর্ডার পাওয়ার পর, নবী আমার ডাক দেয়া বলেন, চাচা রেডি আছেন? নিবিড় হ রেডি, তুমি তোমার খেলা শুরু করো। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন আকাশের চন্দ্রের দিকে তাকায়, আকাশের চন্দ্রের দিকে তাকায়া শাহাদত আঙ্গুলি দ্বারা নবী আমার যখন ইশারা দেয়, ইশারা দিতে দেরি হয়, আকাশের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে পাহাড়ের দুই পদদেশে ফেলতে দেরি করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत की शहादत, अशजार ने देते हैं नबूवत की शहादत। तस्कीक कमर में है तो अंगुल की इशारा, तस्कीक कमर में है तो अंगुल की इशारा। जोरे बोलूं अल्लाहु अकबर। আর জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। নবী যখন আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, আবু জাহেল্লা সিটিং বাজে আবার ডাক দেয়া বলে, ভাতিজারে এতদিন জানতাম তোমার জাদু মাটির নিচে চলে, এবার তো দেখি তোমার জাদু আকাশের উপরেও চলে। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে চোর শোনে না ধর্মের কাহিনী, ঈমান না থাকলে যা হয় আর কি। বলে নামাজ পড়ো না কেন? ও কার পেছনে নামাজ পড়বো, হুজুর তো পাই না খুঁজা। কত বড় ইমানদার চিন্তা করে। নামাজ পড়োস না এটাই ভালো, বলে কার পেছনে নামাজ পড়বো, হুজুরই তো খুঁজা পাই না। আসেনি এরকম বাটফার আপনাদের এলাকায়? নামাজ না পড়লেও নাকি ইমান শক্ত আছে। অথচ নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই বিন্দি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর সাথে কুফরি করে। আর এই বাটফারে কয় নামাজ না পড়লেও নাকি ঈমান আছে। শরিয়াতের একটা মাসআলা মনে রাখবেন, নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া, আরো জোরে, নামাজ পড়া ফরজ। না পড়লে কবিরা গুনাহ হবে। না পড়লে কি হবে? একজন বান্দা নামাজ পড়ে না, কিন্তু মনে মনে নিজেকে লজ্জিত মনে করে, আহারে নামাজ পড়ার দরকার কিন্তু আমি পড়তে পারি না। নামাজ পড়ার দরকার, আল্লাহর কাছে লজ্জিত হয়। এরকম মানুষ আছে না? নবীজি বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো একটা সূরত। নামাজ পড়ে না কিন্তু নামাজ না পড়া যে গুনাহ এটা বুঝে। নবীজি বলেন, এই বান্দা তওবা করলে তার তওবা কবুল করবেন কে? আরো জোরে কে? আল্লাহ। আর কেউ যদি বলে নামাজ পড়ে কি লাভ, নামাজ না পড়লে ঈমান শক্ত আছে, ফুকাহায়ে কেরাম বলেন, ঈমান শক্ত তো দূরের কথা, তার ঈমানই নাই। তার কি নাই? এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তা আবু জাহিল্লা সিটিং বাজে কয়, ভাতিজারে আগে তো জানতাম তোর জাদু শুধু জমিনের উপরে চলে, এখন তো দেখি আকাশেও চলে। যেই কথাটা এই ঘটনার দ্বারা আমি বুঝাতে চাই সেটা হলো, নবীজির শত্রু আবু জাহেল, নবী জানেন আবু জাহেল তার শত্রুতা করে, বিরোধিতা করে। নবী জানেন কি জানেন না? জানার পরেও যখন শুনলো আবু জাহেল অসুস্থ, নবী দেখার জন্য চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার ঘরের পাশে আমার প্রতিবেশী অসুস্থ থাকে, মুসলমান দেখতে যায় না। ও মুসলমান শোনো, তোমার নবী বলেন, কোন মুসলমান যদি অসুস্থ মানুষকে সকালে দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা, আর যদি সন্ধ্যায় দেখতে যায় সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার জন্য গুনাহ মাফের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমল। 1 নম্বর আমল, ফেরেশতারা দোয়া করে কি করলে? তওবা করলে। কি করলে? আরো জোরে, কি করলে? 2 নম্বর, অসুস্থ রোগী দেখলে। 2 নম্বর কি? 3 নম্বর আরেকটা আমল, এটা আরো সহজ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর, যদি দুনিয়ার কোনো মানুষ চায়, কোনো নারী চায়, কোনো পুরুষ চায়, কোনো যুবক চায়, কোনো যুবতী চায়,